পুরনো টায়ার চোখের পলকে হয়ে যায় নতুন, যা লাগানো হয় বিএমডব্লিউ থেকে রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়িতে। এটার 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিটকাইটা নতুনের মতো করে দিতে পারে। ইমনের জাদুকরী স্পর্শে শোরুমে নতুন টায়ারের মতোই ঝকঝকে হয়ে ওঠে পুরনো টায়ার। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 2 মিনিটেই পুরনো টায়ার পায় একদম নতুন প্রাণ। আর এই সূক্ষ্ম কাজের একমাত্র ভরসা ইমন। পঞ্চ দিয়ে বাইকের সর্বোচ্চ 2 মিনিট লাগে আমার বিট কাটতে, গাড়িরটা 10 মিনিট লাগে আমার বিট কাটতে এই পঞ্চ দিয়ে, ঠিক আছে। আর মনে করেন যে বড় টায়ার দিতে হয়, ওই ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। আর যেমনি নর্মালি গাড়িগুলা ওইগুলা 10 মিনিট লাগে, আর বাইকেরটা সর্বোচ্চ 2 মিনিট লাগে। এই বিটগুলো আমিই কাটি। নিপুণ দক্ষতায় বিশেষ এক লোহার যন্ত্রের সাহায্যে বাইক, প্রাইভেট কার, ট্রাক, এমনকি বিএমডব্লিউ ও অডির মতো বিলাসবহুল গাড়ির টায়ারের বিট কাটেন ইমন। আমি সকল ধরনের গাড়ির বিট কাটি, যেমন টয়োটা আছে, পাজারো আছে, প্যারাডো আছে, তারপরে আপনার নোয়া আছে, তারপর বাইকের সব গাড়ির বিডি আমি কাটি। আর এমনকি সব থেকে ভালোভাবে সুন্দর করেও কাটতে পারি, যেটা একদম অরিজিনালের মতো হয়, এটাও কাটতে পারি। তারপরে অডি আছে, বিএমডব্লিউ আছে, এইগুলোর কাজও করি, কিন্তু এগুলোর কাজ সচরাচর আসে না, এগুলা কাজ করায় না। পঞ্চ নামের এক বিশেষ যন্ত্রের সাহায্যে ক্ষয়ে যাওয়া টায়ারের বিট কেটে পুরনো টায়ারকে দেওয়া হয় নতুন প্রাণ। এটা আমরা, আমাদের যন্ত্রের নাম হচ্ছে পঞ্চ, আমরা পঞ্চ বলি আর কি। তো এটা আমরা দিয়ে এটা আমরা বানাই নিয়ে আসি কামার থেকে। প্রত্যেকটা বিডের একটা একটা করে সাইজ আছে। তো এই মোটামুটি 12-13টা পঞ্চ লাগে আমার, এক একটা টায়ার কাটতে হলে 12-13টা পঞ্চ লাগে। তো এই পঞ্চ দিয়ে আমি টায়ারের বিট কাটি। সাশ্রয়ী এই পদ্ধতি ব্যবহার করে পুরনো টায়ারই চলে আরও 1 থেকে 2 বছর পর্যন্ত। তাই ক্রেতারাও এখন নতুনের বদলে এই সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি বেছে নিচ্ছেন। মাত্র 300 টাকা খরচেই করা হয় এই কাজ। তবে গাড়ির ধরন ও টায়ারের আকার অনুযায়ী কিছুটা বাড়ে পারিশ্রমিক। বাইকের হচ্ছে 2টা 300, প্রাইভেটের 1 পিস 300, আর বড় যদি গাড়ি হয় ওই ক্ষেত্রে 500 টাকা পিস। অনেক কষ্টে এই জাদুকরী দক্ষতা রপ্ত করলেও এখন সে নিজেই পারদর্শী এই কাজে। শুরুতে বেতন ছাড়াই কোনো রকম পেটে ভাতে কাজ করেন তিনি। কাজ শিখতে গিয়ে মহাজনের বকাঝকার সাথে মারধরের শিকারও হন ইমন। তবে কাজ শিখে যাওয়ার পর এখন টায়ারের বিট কেটেই চলে ইমনের পুরো সংসার। পেটে ভাতে কাজ করছি টানা 3 বছর। এখন আলহামদুলিল্লাহ আমি কাজ নিজেই পারি, নিজেই করতেছি, পরিবারও চালাইতেছি, আমার খরচও চলতেছে, ছোট বোন আছে, আমার ফ্যামিলি আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন এই 17 বছর এই লাইনে আছি। আজকে 17 বছর হয়ে গেছে আমি এই লাইনে আছি। মহাজনে রাগারাগি করছে, মহাজনে মারছে, বকা দিছে, টানা 3 বছর পেটে ভাতে কাজ করছি। ছোটবেলা থেকেই টায়ারের সাথে বন্ধুত্ব ইমনের। বিট কাটার আগে টায়ার নিয়ে কাজ করেছেন দীর্ঘ 8 বছর। আর সেই থেকেই ইমন যেন হয়ে উঠেছে টায়ার ইমন। এই খেলার সাথী টায়ারই এখন সচল রেখেছে ইমনের সংসারের চাকা। আমি সর্বপ্রথম শ্যামলীতে টায়ারের কাজ করছি, খোলা ফিটিং, তারপরে গাড়ির থেকে খোলা লাগানো, এটা আমি টায়ারের কাজ করছি শ্যামলী 8 বছর। ক্ষয়ে যাওয়া টায়ার যে কোনো সময় ঘটাতে পারে বড় দুর্ঘটনা। তবে বিট কাটার মাধ্যমে সেই পুরনো টায়ারও ফিরে পায় নতুনের মতো কর্মক্ষমতা, এমনটাই জানালেন কারিগর ইমন। তানভীর মোটরস নামে ছোট একটি গ্যারেজেই কাজ করেন বিট কাটার কারিগর ইমন। টায়ারের বিট কাটার পাশাপাশি এখানে করা হয় গাড়ির নানা রকম কাজও। নিজের দোকান ছাড়াও রাজধানীর বিভিন্ন গাড়ির রিপেয়ারিং শপে বিট কাটতে যান ইমন। 11 নম্বরে কবরস্থান মার্কেটে পুরোটা সবগুলো দোকানেই আমি বিট কাটি। তারপরে ইসিবি আছে, কালসি আছে, সবগুলো দোকান দেয় প্রায় আমি টুকটাক বিট কাটি। তারপরে আছে আপনার এদিকে আছে শিয়ালবাড়ি 1 নম্বর, 14 নম্বর, এগুলোতেও বিট কাটি। এই যে আপনার আসার আগে কিছুক্ষণ আগে আমি 14 নম্বর কাজ করে আসি। ইমনের এই দক্ষতার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। টায়ারের বিট কাটাতে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা থেকে আসছেন গাড়ি চালক ও মালিকরা। আমার কাস্টমার বনানী থেকে আসে, বাড্ডার থেকে আসে, উত্তরার থেকে আসে, তারপরে আপনার মনে করেন যে সাভার থেকে আসে, নবীনগর থেকে আসে, আবার বাইরের জেলার থেকেও আসে, যেমন ফরিদপুর আছে, রাজশাহী আছে, অনেক দূর দূর থেকে কাস্টমার আসে। থেকে আসছি মাত্র। ভাইয়ের ইমন ভাইয়ের হাতের কাজগুলো অনেক ভালো। আমি কিছুক্ষণ আগে বাইকটার কাজ করেছি, উনি মোটামুটি ভালোই আমার সার্ভিস দিয়েছে। পাশাপাশি ওনার যে হাতের কাজগুলো অনেক সুন্দরভাবে উনি কাজগুলো কমপ্লিট করে।